চন্দুর বন্ধু মিলন কল্যাণ কমিটির নির্বাচনী সাংবাদিক বৈঠক একটি সুসংগঠিত শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। সংগঠনের অন্যতম প্রধান উদ্যোগ ঘরে ঘরে কর্মসংস্থান, যা হাজার হাজার পরিবারকে ঘরে বসেই আয়ের সুযোগ করে দিয়েছে এবং স্বনির্ভরতা ও মর্যাদার সঙ্গে জীবনযাপন নিশ্চিত করেছে। প্রেস মিটে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি বেবলু স্যামেন্থা বলেন, আমাদের যাত্রা সবসময় সম্মান, জীবিকা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হয়েছে। আজ আমরা সেই যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছি, যাতে তৃণমূলের কর্মী এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর সরাসরি বিধানসভায় পৌঁছাতে পারে। মূল ঘোষণা: ঘরে ঘরে কর্মসংস্থান উদ্যোগকে রাজ্যব্যাপী মডেল হিসেবে সম্প্রসারণ। নির্দলভাবে নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা তৃণমূল ভিত্তিক উন্নয়ন ও জনশক্তিকরণের প্রতি অব্যাহত অঙ্গীকার। সংগঠনটি তাদের মূল দর্শন পুনরায় উল্লেখ করেছে, সত্যার পথে, অসহায় মানুষের সাথে। শম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ 24.com, নগর টিভি, ভারত, কলকাতা ব্যুরো। আমাদের প্রার্থীগুলো অলরেডি তো আমরা করে রেখে দিয়েছি এবং অলরেডি আমরা করে রেখে দিয়েছি। আমরা লোকের ভবিষ্যৎ তৈরি করে রেখে দিয়েছি, কোনো প্রতিশ্রুতি নয়। আজকে আপনারা দেখেছেন কোনো অসহায় মহিলার স্বামী মারা গেলে আমরা গিয়ে সবাই হাতেস করি সবাই, আর আমরা 15 দিন পর সবাই ভুলে যাই। আমরা কিন্তু এরকম 1,25,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করে দিয়েছি। 10.5 লাখ ছেলে মেয়ে আমাদের কাছে চাকরি আমাদের দ্বারা পেয়েছে এবং দীর্ঘদিন ধরে ওটা একদিনে হয়ে যায়নি এবং যুদ্ধ করেছি। এবং 1,55,00,000 ছেলে মেয়ে আমাদের অ্যাক্টিভ মেম্বার। আমরা দেখবেন যেখানে যেখানে আমরা জনসভা করতে গেছি, কোথাও 1 লক্ষ, কোথাও 2 লক্ষ, কোথাও 3 লক্ষ, কোথাও 4 লক্ষ, কোনো অ্যাড নয়। এরা কোনো চা বিস্কুট খেতে আসেনি, এরা আমরা কাজ দিয়েছি বলে তারা এসছে, এমনি কেউ আসবে? অতএব আমি আপনাদেরকে দেখাচ্ছি বইটা দিন। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে কোনো জনসভায়, ঠিক আছে, যে কোনো জনসভা আপনারা দেখুন। দেখুন জয়নগর 1 লক্ষ, তারকেশ্বর 2.5 লক্ষ, ঠিক আছে, কোচবিহার, ঠিক আছে, দেখুন দুরুম ময়দান 3.5 লাখ, কাতারপুর 1.5 লাখ, মানগড় 2 লাখ, পানাগড় 2 লাখ, পূর্ব বর্ধমান 60,000, পূর্ব মালদহ 1 লাখ, শক্তিগড় 1 লাখ, মালদহ 3.5 লাখ, মেঘলিগঞ্জ 1.5 লাখ, হলদিবাড়ি 3.5 লাখ। তো ঘটনা এরা কেউ চা বিস্কুট খেতে আসেনি। তো আমরা বন্ধু মিলন কল্যাণ কমিটি আগে কাজ করেছি। একটু আগে যেমন আমাদের আনন্দ ভাই বললেন যে আগামী দিনে একটা কিন্তু ফ্যাক্টর, আমরা একদম জমি নিচে ছিলাম, কোনো মিডিয়ার সামনে আসেনি, কিন্তু কেন এসেছি এখন? আমাদের শক্তি প্রদর্শন করতে হবে, নইলে আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। অনেক দুষ্কৃতী, আমি কোনো পার্টি বলছে নাম নেব, দুষ্কৃতী অনেকে আমাদেরকে অসম্মান করছে, আমাদের নানাভাবে হ্যাকেল করা হচ্ছে, আমাকে কিডন্যাপ করা হয়েছে, আমাকে অ্যারেস্ট করা হচ্ছে জনসভার মধ্যে, ঠিক আছে, অতএব তারপর দিয়ে আবার জামিন হয়ে যাচ্ছে। অতএব এটা প্রশ্ন নয়, আমরা করে রেখেছি বলেই আজকে আগে গেছি। যে অনেকেই বলছে, অনেক পার্টি বলছে যে আমরা এই করলে এই দেবো, আমরা সরকার এই করবো। আমার সেটা নয়, আমি করে দেখিয়ে তারপর বলে যে করলাম, আপনারা আমাদের কাছে আসুন এবং আমাদের কমিটি যদি কোনোদিন জয়েন করে, আগে তার একটা ভবিষ্যৎ নেই। কলকাতাতে কত আপনাদের কমিটির কত এই কমিটি? এটা আছে আপনাদের পার্ক সার্কাস আছে আমাদের, ঠিক আছে, আমাদের আছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা মিলে আমাদের 12.5 লাখ মেম্বার, 12.5 লাখ। এই সেন্টারে কলকাতা সেন্টারে আপনার 1.5 লাখ মতো। কিন্তু আমরা দীর্ঘ 14 বছর লড়াই করে যে মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছি এবং 1,55,00,000 ছেলে মেয়ে আমাদের কাছে অ্যাক্টিভ যে আছে, তাদের দিয়ে আমরা যে প্রায় 25টা প্রার্থী দিচ্ছি, ঠিক আছে। এটা পার্টি কোনো লঞ্চ নয়, এটা আগে থেকেই আমাদের এটা একটা সংস্থা। আর এই 25টা আমরা এখন প্রার্থী দিয়ে কমসে কম 12 জন জেতাবার একটা প্রচেষ্টা এবং তারা জিতবে, ওই জন্যই আমরা এখানে একত্রিত প্রেস করব। বিগত দিনের যে অভিজ্ঞতা আমাদের ছিল, যেটা কি
কাজ করার মধ্যে আমরা যেভাবে এগিয়ে এসেছি, আমাদের কিছু প্রশাসনিক লেভেল বা অন্যান্য সাইড থেকে আমাদেরকে হ্যাকেল করা হয়। আজকে আমাদের শক্তি প্রদর্শন করতে আমরা বাধ্য, কারণ আমরা এই বন্ধু মিলন যে কী এটা কেউ জানতো না কোনো দিন। আজকে প্রেস মিট হলো বলে সবাই জানতে পারছে। কিন্তু অ্যাকচুয়ালি বন্ধু মিলন একটা পশ্চিমবাংলার মধ্যে বৃহৎ বড় শক্তি, যেটা আমার মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষের বুকে কারণে এত বড় কমিটিকে তৈরি করতে পারি, যেটা বাবুলেশ্বরের সমর্থনে আমরা বিভিন্ন জেলার থেকে এসে এই কমিটিটা তৈরি করেছি। এটা একটা বিরাট বড় শক্তি একটা। এই শক্তিকে সবাই মিলে অবহেলা অবজ্ঞা করছে, তার বিরুদ্ধে আমাদের একটা শক্তি প্রদর্শন করা খুব প্রয়োজন, নাহলে আমরা কাজ করতে পারছি না। যে কারণের জন্য আজকে আমাদের নির্দল প্রার্থী দিয়ে আমাদেরকে আজকে এখানে ভোটে দাঁড়াতে বাধ্য হচ্ছে। আমার নাম হচ্ছে আলাউদ্দিন মন্ডল। আর কাকে বলাতে হবে? দেখো আপনি সাথে থাকুন, আমি লড়াই করে একটা যাই আবার